রসে ভরা মিষ্টি মধুর এই আঙ্গুর বাগান দেখাবো আজকে আপনাদেরকে। নাটোরের মধ্যে এত সুন্দর বাগান দেখে আমি তো অবাক। এখন আপনাদের অবাক হওয়ার পালা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু প্রচুর গরম, আর এই গরমের মধ্যে আমরা আছি উত্তরাঞ্চলে অর্থাৎ নাটোরে কিন্তু প্রচুর পরিমাণে গরম। কিন্তু গরম থাকা অবস্থায়ও আমরা কিন্তু ঘোরাঘুরি একটুও বন্ধ করিনি। আজকে কিন্তু আমরা ঘুরতে যাব আঙ্গুর বাগানে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, আজকে আমরা যাব আঙ্গুর বাগান ঘুরতে। আর এই আঙ্গুর বাগানটি কিন্তু নাটোরের মধ্যে অবস্থান করছে। আজকে ছিলাম আমরা এক কাজিনের বাসায়। তো কাজিনের বাসা থেকে 5 থেকে 10 মিনিট হাঁটলেই কিন্তু আঙ্গুর বাগান। গ্রাম অঞ্চলে আপনাকে যদি সারাদিন হাঁটতে দেয় তাও কিন্তু ভালো লাগবে, আর বিশেষ করে আমাদের তো আরো বেশি ভালো লাগে। আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু হাঁটা চলার জন্য তেমন কোনো ফ্রি জায়গা পাই না। তো গ্রাম অঞ্চলে গেলে হাঁটতে এত ভালো লাগে খোলা জায়গা দেখে। তো আঙ্গুর বাগান যাওয়ার সময় কিন্তু আমি রাস্তা থেকে কিছু ফুটেজ নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখুন একটি বড় কৃষ্ণচূড়া গাছ। আর কৃষ্ণচূড়া গাছ কিন্তু সবারই খুব পছন্দ, আর গাছটায় কিন্তু অনেক ফুল হয়েছে মাশাআল্লাহ। একটু হাঁটতেই সামনে দেখি একটি জাম্বুরা গাছ, আর মাশাআল্লাহ অনেক বড় বড় জাম্বুরা হয়েছে এর মধ্যে। এই অঞ্চলটায় কিন্তু প্রচুর পরিমাণে ফল উৎপাদন হয় প্রতি বছরই। এখানে রাস্তায় বের হলে আপনি দেখতে পাবেন প্রচুর পরিমাণে ফলের গাছ। এই তো এদিকে দেখা যাচ্ছে একটি ইটের ভাটা। আমাদের ভাবি কিন্তু এইখানকার মেয়ে, তো উনি এই জায়গাটা সম্পর্কে খুব ভালো জানে, তাই উনি অনেক ইনফরমেশন দিচ্ছিল আমাদেরকে এই জায়গাটা সম্পর্কে। আর এইদিকে আমার ভাইজান ফটোশুট করছে। আঙ্গুরের বাগান দেখে আসার সময় কিন্তু আমরা সবাই মিলে এই ঘাসের মাঝে প্রায় অনেকক্ষণের মতোই আড্ডা দিয়েছিলাম। এই দিকটায় প্রায় কয়েকটা ভুট্টা ক্ষেত দেখা গিয়েছে, তবে ভুট্টাগুলো উঠিয়ে ফেলা হয়েছে, তাই দেখতে তেমন একটা সুন্দর লাগছিল না। আর এই দিকে দেখুন হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এসে পড়েছি আঙ্গুরের বাগানে। এই সিস্টেমটাকে হয়তো গ্রিন হাউস সিস্টেম বলা হয়, আর এইভাবে কিন্তু আঙ্গুরগুলো চাষ করা হয়েছে। এই বাগানে ঢুকতেই কিন্তু চোখটা একদম জুড়িয়ে গেল, এত সুন্দর সুন্দর আঙ্গুরের থোকনা যখন ঝুলেছিল। এইরকম দৃশ্য কিন্তু খুবই বিরল, যা আমি কখনোই দেখিনি। এখানে খুবই একটি ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে আমরা যখন বাগানের ভিতরে ঢুকেছিলাম, এখানকার যারা বাগানটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল তারা বলেছিল যদি আঙ্গুর খেতে হয় আমাদের কাছ থেকে নিয়ে খাবেন, তবে গাছ থেকে ছিঁড়া যাবে না বা ধরাও যাবে না, কিন্তু যত ইচ্ছে তত ছবি তুলতে পারবেন, ভিডিও করবেন, তাতে কোনো বাধা নেই। আমরা যারাই ভিতরে গিয়েছিলাম সবাইকেই কিন্তু 2টা বা 3টা করে আঙ্গুর ফল হাতে দেওয়া হচ্ছিল, এবং ওনারা বলেছিল যদি খেতে মন চায় আপনারা কিন্তু আমাদের কাছে থেকে আরও নিতে পারবেন। বাজার থেকে আমরা যে আঙ্গুরগুলো কিনে খাই তার থেকে এটার মিষ্টি একটু কম, তবে এটা যে অর্গানিক পদ্ধতিতে করা হয়েছে বা সম্পূর্ণ নির্ভেজাল দেখে বোঝা যাচ্ছিল। স্বাদে একটু কম হোক, তবে খেতে হবে কিন্তু পিওর জিনিস। এখানে বাগানের দায়িত্বরত যারা ছিল তারা বলছিল যে জুন মাসের 15 তারিখ থেকে কিন্তু এই আঙ্গুরগুলো সেল করা হবে, এবং এখানে কিন্তু কিছু চারাও রেখেছিল ওনারা, যা বিক্রির জন্য রেখেছে। আপনাদের ভালো লাগলে আপনারা কিন্তু চারাগুলো এখান থেকে কিনে নিতে পারবেন। আমার জানা মতে এই বাগানে 3 প্রকারের আঙ্গুর ফল আছে। প্রথম যে আঙ্গুর দেখালাম, এখন যে আঙ্গুরটা দেখাচ্ছি, এই 2 পদের আঙ্গুর কিন্তু আমরা সহজেই বাজারে পেয়ে থাকি। তবে শেষে যে আঙ্গুরটা দেখাবো সেটা কিন্তু খুবই ইউনিক। আরেকটু ধৈর্য ধরুন, অবশ্যই দেখতে পাবেন। আর এই আঙ্গুরগুলো দেখে কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। ভিডিওতে আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না, তবে বাস্তবে কিন্তু আঙ্গুরগুলো খুবই বড় বড় ছিল এবং রসালো ছিল। আল্লাহর সৃষ্টি করা সব জিনিসই কিন্তু খুবই সুন্দর, তাই আমরা মাশাআল্লাহ এবং সুবহানাল্লাহ বলতে কিন্তু একটুও ভুলবো না।
এই আঙ্গুরটা কিন্তু আমার কাছে খুব ইউনিক লেগেছে, আমি প্রথমবার দেখলাম এই আঙ্গুরটি। প্রতিটি গাছে প্রতিটি থোকনায় কিন্তু মাশাআল্লাহ অনেক আঙ্গুর ধরে ছিল, আর এখানে নিচে কিছু আঙ্গুর পড়েছিল। আমার বোন আমাকে ডেকে দেখাচ্ছিল, দেখো এখানে কত সুন্দর আঙ্গুর পড়ে আছে। আশিয়া কিন্তু অনেক কান্নাকাটি করছিল এখানে আঙ্গুরগুলো দেখে ধরার জন্য। আমার মতো কারা এই প্রথমবার আঙ্গুরের বাগান দেখতে পেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও হ্যাঁ, আরেকটি কথা, এখানে ঢুকতে কিন্তু কোনো টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রি। তো আপনারা যারা নাটোরে আছেন বা আসবেন তারা কিন্তু অবশ্যই এই আঙ্গুর বাগানটি ঘুরে দেখে যাবেন। আমের দেশে এসে আঙ্গুর বাগান দেখাবো আর আম বাগান দেখাবো না, সেটা কি হয়? একই ভিডিওতে আপনাদেরকে দুইটি বাগান দেখাবো। আঙ্গুর বাগান থেকে বের হয়ে একটু সামনের দিকে হাঁটলে কিন্তু এই বড় আমের বাগানটা আপনারা দেখতে পাবেন। মাঝখানে বিশাল বড় একটি পুকুর এবং চারপাশে কিন্তু শুধু আমরুপালির গাছ। আর মাশাআল্লাহ বলতে হবে যে প্রতিটি গাছে কিন্তু অনেক সুন্দর আম ঝুলে ছিল। রাজশাহী জেলাটা কিন্তু আমের জন্য বিখ্যাত, আর এই দিকে আসলে কিন্তু আপনি প্রতি গাছের মধ্যে এত সুন্দর সুন্দর আম ঝুলে থাকতে দেখবেন। যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়তো গরুর জন্য চাষ করা হয়, এবং এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত। ভুট্টা কিন্তু সব উঠিয়ে ফেলা হয়েছে, এখন শুধু এর শুকনো গাছগুলো পড়ে আছে যা এখানকার মানুষের লাকড়ি হিসেবে কাজ করবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই ছবিগুলো কিন্তু তেমন একটা ক্লিয়ার আসেনি। রোদের সময় বের হলে হয়তো আরো সুন্দর লাগতো সবগুলো সিনারি দেখতে। যে ফলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম তরমুজের মতো লাগছিল, আমি তো দেখে ভেবেছিলাম যে এটা ছোট তরমুজ, পরে জানতে পারলাম এটা আসলে একটা খেলনা তরমুজ, এটা সত্যিকার অর্থে তরমুজ না, হয়তো অন্য একটি ফল। তো আমার বন্ধুরা আজকের জন্য ব্লগটা এখানে শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি।